কাছে যদি বলে যে আল্লাহ 20 বছর ধরে দাড়ি কামালছি, এই ভুলটার খেসারতটা কি দেব, আল্লাহ আমাকে মাপ দাও। কেউ যদি বলে যে আমি পালিয়ে বিয়ে করেছি, আমার বাড়িওয়ালি তো হারাম, আর হারাম বাড়িওয়ালিকে নিয়ে এতকাল আমার কাল কেটে গেল, ব্যভিচার করে করে 4টা বেটা জন্মেছে, 4টা বেটাই তো জারজ সন্তান, আল্লাহ এত বড় গুনাহ কি দিয়ে মাফ হবে। কেউ যদি বলে যে এতদিন ধরে মদ খাচ্ছি, 20 বছর ধরে মদ খেয়ে 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 কাবিরা গুনাহ করে করে পাহাড় বানিয়ে দিয়েছি, তাহলে আমার মতো পাপীটাকে আল্লাহ তুমি কি করে মাফ করবে? এত বড় পাপী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসার কওমের মতো বললেন না যে তোকে শুলিতে লটকিতে হবে তাহলে আমি মাফ করব। আল্লাহ তাআলা এমন কথাটা বলছেন না। কি বললেন আপনাকে? কি বললেন আপনাকে? রব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিয়েছেন 2টা দোয়া। যদি ছোট ছোট গুনাহ থাকে তাহলে ভাবো, আর যদি বড় বড় গুনাহ থাকে তাহলে ভাবো আমি আল্লাহ তোমাকে কত বড় ফ্যাসিলিটি দিয়েছি। সহিহ হাদিস বলছি, একটুও জাল কথা বলছি না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কালা বাদাল ফাজরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া ফি রিওয়ায়াতিন সুবহানাল্লাহিল আযীম মিয়াতা মাররাতিন। কোন মানুষ যদি সকাল বেলায় নামাজ পড়ে নেওয়ার পরে মুসাল্লাতে বসে বসে কিংবা ঘর থেকে বেরিয়ে গিয়ে কোন নারী যদি সকাল বেলায় নামাজ পড়ে নেওয়ার পরে তার জিকির আজকার শেষ করার কালে মুসাল্লায় বসে বসে যদি এই কথাটা বলতে পারে, কয়বার? তো 100 বার। কয়বার? তো 100 বার। কি দোয়াটা বলতে হবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কতবার? কতবার? 100 বার। লাভ কি হবে? হাত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিসলু জাবাদিল বাহারে। ওরে দাদারা, সমুদ্রে যখন তুফান চলে তখন সমুদ্রের কিনারায় 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল করে দূর দূর এলাকা জুড়ে 2 হাত মোটা মোটা 3 হাত মোটা মোটা সব ফেনা জমে জমে থাকে। যারা দেখেছো তারা হ্যাঁ বলো, আর যারা দেখোনি তারা হ্যাঁ বলিও না। নিজের চোখে দেখেছি সমুদ্রের কিনারায় ফেনা জমে থাকে পানিতে, 1 মাইল নয় 2 মাইল নয় 10 মাইল 20 মাইল 30 মাইল দূর দূর এলাকা নিয়ে 2 হাত মোটা মোটা ফেনা পড়ে থাকে। নবীজি বলছেন তোমার গুনাহগুলো যদি সমুদ্রের ফেনার সমান হয়, এই জগন্নাথপুরের এলাকার লোক, এই বাংরুয়া এলাকার লোক, ও এই গ্রামের বেটা ছেলে, ও এই গ্রামের মেয়ে ছেলে, এই দোয়াটা যদি দিনের বেলায় সকালে 100 বার পড়তে পারো, নবীজি বলছেন সমুদ্রের ফেনার সমান গুনাহ যদি তোমার থাকে, আল্লাহ তাআলা বলছেন সব ধুয়ে দেব, সব ধুয়ে দেব, সব মুছে দেব, সব সাফ করে দেব। আমার নাম হলো গাফুরুর রহিম। তুমি যদি বলতে পারো 100 বার তাহলে সব মাফ করে দেওয়া যাবে। মুহাব্বতের সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। দুয়া কেমন চাকুর চাকু। ও বলল গলা কাটা, না হলে মাফ হবে না। আর একে বলল দুয়া পড় 100 বার, সব ধুয়ে মুছে সাফ। কিছু কিছু মানুষ বলবেন এত ভালো মৌলবি তুমি যে 20 বছর ধরে মদ খেনু আর তোমার দোয়া শিখনু তো 20 বছরের সব গুনাহ মাফ হয়ে গেল। কবিরা গুনাহ বাদ, এগুলো খালি ছোট গুনাহটি। ছোট গুনাহ কাকে বলে? জালসার ভিড়ে ইচ্ছা করে একটা বেটি ছেলের গায়ে ঠেসা লাগিয়ে দিলা, কবিরা গুনাহ। জালসার হুড়ে কিংবা বাসে ট্রেনে চড়তে গিয়ে জেনে আর শুনে বুঝে আর সুঝে একটা নারীর গায়ে হাত লাগিয়ে দিলে এটা হলো কাবিরা গুনাহ। একটা নারী চলে যাচ্ছে 10 বার করে ফ্যাকার ফ্যাকার করে দেখতে যাচ্ছ তার দিকে, এটা হলো কাবিরা গুনাহ। একটা জানোয়ার গাছের তলায় বসে বসে আরাম করছে, তুমি তার পিঠের উপরে চড়ে নিলে আর বসে বসে মোবাইল দেখতে আরম্ভ করলে, এটা হলো তোমার কাবিরা গুনাহ। একটা গাছের ডালে পাখি বসে আছে আরাম করছিল, অকারণে একটা ঢিল ছুড়ে দিয়ে পাখিটাকে তাড়িয়ে দিলে, আরামটাকে হারাম করে দিলে,
এটা হলো তোমার সাগিরা গুনাহ। রাস্তা দিয়ে চলতে গিয়ে একটা গাছের ডালকে মট করে ভেঙে দিলে, কাজে লাগালে না, এমনি ফেলে দিলে, এটা হলো তোমার সাগিরা গুনাহ। তোমার হাতে ছিল একটা গুলেল দিয়ে তুমি করলে কি, একটা 7 ভাইয়াকে মেরে দিলে, বাড়ি নিয়ে গিয়ে গোস্ত করে খেলে না, মেরে দিলে রাস্তার কিনারায় পড়েই থেকে গেল, এটা হলো তোমার সাগিরা গুনাহ। এমন গুনাহগুলো যদি করে থাকো আর জমে 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 সমুদ্রের ফেনার সমান যদি হয়ে যায়, রব্বুল আলামিনের নবী বললেন এই দোয়াটা যদি 100 বার করে পড়ো তাহলে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়। আর মদ খাওয়া কাবিরা, জেনা করা কাবিরা, চুরি করা কাবিরা, গীবাত করা কাবিরা, মা বাপকে 80 বছর বয়সে জুদা করে ভাত রান্না করতে বাধ্য করা কাবিরা। শুনছো না বুঝছো? কোনটা করছো? মা বাবাকে বুড়াতিকালে হাত পুড়িয়ে রান্না করতে বাধ্য করা কাবিরা গুনাহ। শিরিকের গুনাহ হলো কাবিরা গুনাহ। জাদু করা হলো কাবিরা গুনাহ। পরের মালকে হড়প করে নেওয়া কাবিরা গুনাহ। একটা মেয়ে ছেলেকে অপবাদ দেওয়া, কাকে বহু করতে এসো, 3 মাস আগে অমুকের বেটার সাথে পালিয়ে গেছিল ওই বেট ছেলেটাকে নাকি, অথচ এরকম কথা নয়। দুশ্মনী করে একটা মেয়ে ছেলেকে অপবাদ লাগাবে, এটা হলো কাবিরা গুনাহ। এই কাবিরা গুনাহগুলো কিন্তু অত সহজে মাফ হবে না। 100 বার বলে দিলাম মাফ হয়ে যাবে, বুক ভরা আশা নিয়ে বসে থাকতে হবে না। গুনাহ যেমন বড় তখন লকড়ি পোড়াতে হবে একটু বেশি, কিন্তু মাফ হয়ে যাবে, কিন্তু মাফ হয়ে যাবে। কি করতে হবে? লকড়ি পোড়াতে হবে একটু বেশি, তো কি করতে হবে? যদি পারো, যদি পারো, যদি পারো। রব্বুল আলামিনের নবী বলছেন তোমরা 3টা কাজ করো। 3টা কাজের ভেতরে রাসূল বলছেন সল্লু বিল্লাইলে ওয়ান নাসু নিয়াম। সারা জগতের লোক ঘুমাবে, তোমার বেটা তোমার বউ ওরা আরাম করে নিজের ঘরে ঘুমাবে, তোমার বাড়িওয়ালি তোমার চকিতে ফ্যাঁ ফ্যাঁ করে নিন্দ পাড়বে, তুমি একটাই জেগে যাবে। রাত্রি 2:30টার সময় উঠো, আর উঠার পরে যদি মন চাই তো মসজিদে যাও, আর মন যদি না চাই তো ঘরের ভেতরেই কোনো একটা নির্জন জায়গাতে মুসাল্লাটা পেড়ে দাও, আর দেওয়ার পরে 2 রাকাত নামাজ আদায় করো। আর 2 রাকাত নামাজ আদায় করার পরে তোমার পাপিষ্ঠ 2 হাতখানাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে দাও। আর দেওয়ার পরে যেই গুনাহটা করেছো সেই গুনাহটাকে আগে বয়ান করো, আগে বয়ান করো, আগে বয়ান করো। তারপরে আল্লাহকে বলো আল্লাহ আমাকে মাফ দাও। কোন আজব কথা বলছি হে? গুনাহকে বলে লাভ কি হবে? তা হাদিস বলছে, তা আমি কি করব? যে ব্যক্তি নিজের গুনাহকে মাফ করাতে চায় তো মান আরাদা আন ইয়াহুন আমরাহু ফালিয়াজকুর যামবাহু, যদি মনে করো যে তাড়াতাড়ি আল্লাহর কাছে আমি মাপ নেব, তো তোমাকে এইভাবেই বলতে হবে আগে গুনার কথা। কি 2022 সালের 18ই জানুয়ারি আল্লাহ রাব্বুল আলামিন, আমি স্কুল যাওয়ার পথে অমুক জায়গায় এই ঘটনা ঘটিয়ে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আগস্ট মাসের 17 তারিখে রাত্রি 9টার সময় আমের বাগানে অমুক গুঠি আমের গাছের তলায় আমি অমুকের বেটির সাথে খসর মসর করে নিয়েছিলাম। যেটাই হোক না কেন কথাটাকে খুলে খুলে আল্লাহকে বলতে হবে, আর বলার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি আমাকে মাফ দাও। নবীজি বলছেন কথাটা এই। আর যদি বলো যে আরো নিশ্চিত আমি মাপ নেবই নেব, তাহলে চোখের কোণাতে একটু পচা পানি নামিয়ে দাও, তোমার যত বড় পাপ থাকুক না কেন সব মুছে সাফ হয়ে যাবে। কইছে মা মরার দিন কাঁদিনি আর গুনাহ মাফ করার লেগে চোখের পানি চাইছে। মুলি সাহেব কি আজব কথা বলছো গো? চোখের পানি বের হওয়া কি সোজা আছে? একদম সোজা, একদম সোজা, একবারে ডাল ভাত। ইচ্ছা আছে চোখের পানি বের করার? যদি বলে হ্যাঁ ইচ্ছা আছে, যা বলেছেন নবীজি তা বলছি আমি বদরুদ্দোজা, আমার কোনো নতুন কথা নয়, এটা রসুলের কথা আপনাকে নকল করে বলছি। হাত তুলে দিন। আর দেওয়ার পরে বিবি জাগে না, বেটা জাগে না, দুনিয়ার মানুষ জাগে না, এই জন্য আপনাকে রাত্রি 2:30টাতে উঠতে বলা হয়েছে। কেউ শুনতে পায় না, আপনি একাই হিন 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 করে কথা বলছেন। আর ওই টাইমে আপনাকে গুনহার কথা বলতে বলা হলো, আর সেই টাইমে আপনাকে চোখের পানি ঝরাতে বলা হলো। চোখের পানি যদি না ঝরে তার রাসূল কি বলছেন? ফাইলাম তাবকু ফাতাবাকু, ফাইলাম তাবকু ফাতাবাকু। কাঁদন যদি বেরিয়ে না আসে তো ভান করে করে কাঁদো, ভান করে করে কাঁদো। 1 মিনিট কাঁদো, 1.5 মিনিট কাঁদো। কেমন করে কাঁদো? তো ভান করে কাঁদো, ভান করে কাঁদো। ভান করে কাঁদো মানে হাত তুলে দাও আর মুখ দিয়ে আওয়াজ করো, কাঁদার মতন করো, কাঁদার মতন আওয়াজ করো। আল্লাহ এত তারিখে করেছিল, আল্লাহ এই বয়স আমার এরকম হয়ে গেছিল, আমি
পারিনি যে আল্লাহ এরকম আমার দ্বারাই হয়ে যাবে। আল্লাহ এখন আমি বলতে পেরেছি আল্লাহ যে এটা আমার দ্বারাই ভুল হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার চোখে কি পানি এসেছে? আসেনি? আমার গলার আওয়াজটা কান্নার মতো হয়েছে। রাসূল বলছেন কাঁদতে যদি না পারো তো কাঁদার মতো করো, হাউমাউ 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 করে আওয়াজ করো। 1.5 মিনিটের মাথায় তুমি দেখতে পাবে তোমার নকল কান্না আসল কান্নাই বদলে গেছে। তোমার চোখের কোনা দিয়ে পানির ফোঁটা নেমে এসেছে। যদি জানতে পারো আঙুল লাগিয়ে হ্যাঁ 1 ফোঁটা পানি নেমে এসেছে, খুশি হয়ে যাও, আনন্দিত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করে দিয়েছেন, তোমার চোখের পানি নেমে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুউন ওয়া ইন কানা মিসলু রাসিজ যুবাব। কোন একজন মুসলমানের চোখের কোনা দিয়ে যদি মাছির মাথার সমপরিমাণ পানি যদি বেরিয়ে যায় আর পানিটা যদি গাল পর্যন্ত নেমে চলে আসে, রব্বুল আলামিন এনে বলছেন হারামাল্লাহু আলাইহি নার, ওই মানুষটার উপরে জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হয়, হারাম করে দেওয়া হয়। মুহাব্বতের সাথে বলো রে আলহামদুলিল্লাহ। পারো তো করো, করে দেখো। কত পাপী বেটি ছেলে আছো, কত পাপী বেটা ছেলে আছো। বাংরুয়াতে যেদিন বিয়ে লাগবে সেদিন দেখে নেবেন কয়টা নেককার বেটি ছেলে আছে আর কয়টা হারামি বেটি ছেলে আছে। একটা বিয়ে লাগুক কোনো মুসলমানের বাড়িতে, 100টা বেটি ছেলের ভেতরে দেখতে পাবেন 3টা বেটি ছেলে ভালো আছে আর বাদ বাকি 97টা পাপিষ্টর বেটি পাপিষ্ট আছে। একটাও মানুষের বাচ্চা নাই, কারোরই মাথায় কাপড় দেখতে পাবেন না। সবাই চেষ্টা করছে কি আমার শাড়ির দিকে কে দেখছে। কিছু কিছু 16 বছরের ছুঁচি আছে, সবসময় এমনি করে ফরকটাকে ধরে চেড়ে এমনি এমনি করে ফকিনের মতন হাঁটছে সবসময়। মানে কি, আরে এতটা ঝুল বেশি আছে যে ওইটাকে জমিনে লেথাড়াতে পারবে না। আর যদি এরকম করে চেড়া ডিজাইন করে না হাঁটে তো দুনিয়ার লোক ওর দিকে দেখবে না। আর ক্যামেরা তো চলছে আর মোবাইলে তো ফটো হতে আছেই। একটা চিকন বেটি ছেলে পেতে গেলে চোরের মতো কি চলো চোরের মতো আর একটা ছেলে তুলতে আছে ছবি, তুলতে আছে ছবি। আর কুলাঙ্গারের বাচ্চাদের ছবি হোয়াটসঅ্যাপে যেতেই আছে, হোয়াটসঅ্যাপে চলতেই আছে। আল্লাহ রে লানত আসবে না তোমাদের উপরে তো কার উপরে লানত আসবে? ডাকো তারে ডাকো, ডাকো তারে ডাকো। সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে, সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছেয়ে। বিশ্বজগৎ করে ঘুমাবে, তুমি থাকবে চেয়ে, শুধু তুমি থাকবে চেয়ে। এমন আধারে নির্জনে বসে একবার তারে হাঁকো, ডাকো তারে ডাকো। মনের কালি মুছে ফেলে দিয়ে নয়ন পাতায় আঁকো, ডাকো তারে ডাকো। ইচ্ছা আছে মাফ করাবার? বলছি হ্যাঁ ইচ্ছা আছে। কাঁদতে পারলাম না, না কাঁদতে পারলে দিনের বেলা একটা দোয়া বলতে পারবেন। আমি গোড়াতে বলেছি বড় পাপের জন্য বড় লকড়ি পোড়াতে হবে। যে এই দোয়াটা যদি কেউ মুখস্থি করে নেই, আল্লাহ পাকের নবী ইবনে হিব্বানের হাদিসের ভেতরে লেখা আছে, হাদিসটা হলো হাসান, মানে খুব সুন্দর। যদি পারো তো থামো, আর না পারো তো শুধু শোনো, আর শোনার পরে বলবে যে 1 বছর পর মিলছে আর একবার আসিও, আমরা একটু ফালতাড়া করে তেড়ে দিও, তাহলে যথেষ্ট। থামবে না? কেন থামবে না? কাবিরা গুনাহ যদি মাফ করতে হয় তাহলে আপনি কতদিন আগে মদ খেয়েছেন সেটার হিসাব করি। বলছে আমি দিনে একবার করে খেয়েছি, তো বছরে 360 দিন, 65 দিন, 365 দিনের 365টা কাবিরা গুনাহ আমাকে মাফ করতে হবে। রসুল বলছেন হয়ে যাবে। তো যদি তদবির করতে চাহিস তাহলে মাফ দেওয়া যাবে। সহিহ হাদিস, হাদিসটা কি বলছি? রসুল বলছেন সকালবেলায় কোনো মানুষ যদি এই দোয়াটাকে 10 বার বলতে পারে, বিকাল বেলায় কোনো মানুষ যদি এই দোয়াটাকে 10 বার বলতে পারে, লাভ কি হবে? 10 বার যদি সকালবেলায় বলো তো লাভ হবে 7 রকমের। আমি 7 রকম বলতে পাবো না, আমার অত টাইম নাই। 7 রকমের লাভ হবে। তো 2টো মাত্র রকম আপনাকে বলছি। রাসূল বলছেন কি হবে? কোতেবা লাহু আশরু হাসানাতিন মুজিবাত। এই লোকটার নামে 10টা এমন নেকি লিখে দেওয়া যাবে, 10টা নেকি এমন লিখে দেওয়া যাবে। একটা নেকি যদি কাউরি কাছে থাকে আর সেই নেকি নিয়ে যদি মরে হাসরের মাঠে যায়, তাহলে ওই নেকিটাই তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবে। এত বড় 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 নেকিগুলো তার নামে লিখে দেওয়া যাবে। কয়টা? তো 10টা।
কত মিঠা কথা হলো। হ্যাঁ, এত বড় নেকি কি আছে এমন যে নেকিটা করে দিতে পারলে একটা থাকতে গেলে আমি জান্নাতি? তাহলে না বুঝতে পারলে আপনাকে বুঝাই, সাদা কাপড় গায়ে চাপিয়ে বগলের তলা দিয়ে এই রকম করে যে যায়, মাথাটাকে খোলা রেখে আর নিচের কাপড়টাও সাদা, হাজি সাহেবকে বলা হয় কি এহরাম পরিধানকারী হাজি সাহেব। মানে কি এহরাম পরিধান করে আল্লাহর কাবাতে যাচ্ছে, কি বলতে বলতে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। হে রব্বে করিম, আমি তোমার দরবারে হাজির আছি, হে রব্বে করিম, আমি তোমার দরবারে হাজির হয়েছি, ইত্যাদি বলতে 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 চলে যাচ্ছে। কাবা শরীফে যেতে পারলো না, রাস্তাতে কোনো একটা ট্যাক্সি